ডিয়ার স্টুডেন্টস, আমরা গতদিন যেরকম বলেছিলাম আজকে আমরা দুটো রাইটিং আলোচনা করব, একটা অটোবায়োগ্রাফি আর একটা রিপোর্ট রাইটিং। এই দুটোই ক্লাস 9 ও 10-এ আছে। তো ফার্স্ট অটোবায়োগ্রাফিটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি ইউ হ্যাভ রিসেন্টলি রেড। এটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে। তো ফার্স্টে হচ্ছে আমাদের টাইটেলটা, অ্যান অটোবায়োগ্রাফি আই হ্যাভ রিসেন্টলি রেড, সম্প্রতি পড়া একটা আত্মজীবনী। কোয়েশ্চেনের ইউটা এখানে আই করে লিখতে হবে, এটা ভুল হয়ে যায়। আর এই অটোবায়োগ্রাফিটা পার্সোনালি রিলেটেড টু মি। এটা আমি করেছিলাম 2016 সালে। সত্যি ঘটনা এটা। তোমরা এখান থেকে শুধু আইডিয়াটা নিয়ে নিজেদের মতো ড্রাফট করতে পারো। শুরু করছি। ইন আ রিসেন্ট সায়েন্টিফিক স্টাডি, একটা সম্প্রতি এক বিজ্ঞানভিত্তিক গবেষণায়, আ ফ্যাক্ট হ্যাজ ইভলভড, একটা তথ্য উঠে এসেছে, দ্যাট বুকস আর দ্য মোস্ট এফেক্টিভ মিনস, বই হলো সবথেকে কার্যকরী উপায়, টু স্পেন্ড সামওয়ানস লেজার আওয়ার্স, কারোর অবসর সময় কাটানোর জন্যে। অ্যান্ড আই অ্যাম নো এক্সেপশন, এবং আমি এর ব্যতিক্রম নই। অ্যান্ড বিকজ দিয়ে সেন্টেন্স শুরু হলে কমা হবে সবসময়। টাইম অ্যান্ড এগেইন, বারবার, আই পার্সু বুকস অফ ভেরিয়াস জর্স, আমি আয়ত্ত করার চেষ্টা করি নানান ধরনের বই। এখানে জর বলতে ডিফারেন্ট ক্লাসেস হতে পারে, সেকশনস হতে পারে, সেগমেন্টস হতে পারে। সাচ আ হ্যাবিট কিপস মি আপডেটেড অ্যাজ ওয়েল অ্যাজ পারসেপটিভলি এনরিচড, এমন একটা অভ্যাস যে শুধু আমাকে ওয়াকিবহাল রাখে সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তা নয়, আমাকে ধারণাগতভাবে সমৃদ্ধ করে। In the last puja vacation, I bought a book named The Special One. গত পুজোর ছুটিতে আমি একটা বই কিনেছিলাম, নাম দ্য স্পেশাল ওয়ান। ইনস্টিড অফ বাইং নিউ ড্রেসেস, নতুন জামা কাপড় কেনার বদলে। ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ডিসকোর্স অফ হোসে মরিনহো, আ ওয়ার্ল্ড ফেমাস ফুটবল কোচ। এটা একটা আত্মজীবনীমূলক লেখা হোসে মরিনহোর, এক বিশ্ববিখ্যাত ফুটবল কোচ, ফুটবল প্রশিক্ষক। আই এম আ বিগ ফ্যান অফ দিস স্পোর্ট পার্সোনেল, আমি এই ক্রীড়া ব্যক্তিত্বের এক বড় অনুগামী। পার্সোনেল রিলেটেড টু আ পার্টিকুলার ফিল্ড, পার্সনস রিলেটেড টু আ পার্টিকুলার ফিল্ড। অ্যাপার্ট ফ্রম হিজ চাইল্ডহুড অ্যান্ড বয়হুড গ্রোন আপ স্টোরিজ, সেখানে তার শৈশব আর কৈশোরের বেড়ে ওঠার গল্প ছাড়াও, দিস বুক অলসো আন্ডারস্কোর্স, এই বইটা, এখানে আন্ডারস্কোর্স বলতে আন্ডারলাইন্স হতে পারে, হাইলাইটস হতে পারে। তো এটা বিশেষভাবে তুলে ধরে হাউ হি হ্যাজ ইমার্জড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল কোচেস, কী করে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল কোচ হিসেবে উঠে এসেছেন। উঠে আসা, উত্থান হওয়া। ইনস্পাইট অফ বিং আ ভেরি মিডিওকার স্টুডেন্ট অফ ফুটবল, ফুটবলের অত্যন্ত মাঝারি মানের ছাত্র হওয়া সত্ত্বেও। The Portuguese hardly played any first division matches in his footballer's career. এই পর্তুগিজ জীবনে কোনো প্রথম শ্রেণীর ফুটবল ম্যাচ খেলেনি বললেই চলে। বাট স্টিল ম্যানেজেস সাম অফ দ্য সকার জায়ান্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, কিন্তু বিশ্বের নামি দামি যারা সব থেকে বড় বড় ক্লাব, সেই ক্লাবগুলোকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন, ম্যানেজ করেছেন, যেমন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান অ্যান্ড হিজ ওন কান্ট্রি, অর্থাৎ পর্তুগালকে, টু নেম আ ফিউ। অল্প কিছুর নাম করতে, কিছু ক্লাব যা তিনি প্রশিক্ষণ নিয়েছেন নাম করতে, এদের নামগুলো উঠে আসে। হিজ গ্যালোর অফ সাকসেস, তার সাফল্যের ঝুলি, অনলি টিচেস আস, আমাদের শেখায় কমিটমেন্ট, আমাদের শিক্ষা দেয় দায়বদ্ধতা, ডিলিজেন্স, অধ্যবসায়, ইম্প্রোভাইজেশন, সময়োপযোগী ভাবনা, অ্যান্ড স্পেশালি টু বি ডেডিকেটেড টু মাই প্রফেশন, এবং নিজের কাজের প্রতি নিবেদিত থাকা, উৎসর্গীকৃত থাকা। ইট ইজ নট ওয়ান্স পাস্ট, আর সবথেকে বড় কথা যে শিক্ষাটা আমি পেয়েছি, যে ইট ইজ নট ওয়ান্স পাস্ট, কারোর অতীত নয়, বাট দ্য প্রেজেন্ট, তার বর্তমান, দ্যাট ডিসাইডস হোয়াট ইজ ইন ফিউচার, সেটাই ঠিক করে দেবে যে ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে। দিস বুক হ্যাজ বিকাম অ্যান অ্যাসেট টু মি, এই বইটা আমার কাছে এখন শুধুমাত্র একটা বই, একটা আত্মজীবনী, একটা স্টোরি বুক, পাস টাইম, তা নয়, এটা আমার কাছে একটা সম্পদ, এটা অ্যাসেট হয়ে গেছে আমার কাছে। তো এই হচ্ছে এইভাবে স্ট্রাকচার করা। প্রথমে
একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, তারপর বইটা কার, বইটা কী সম্পর্কে বা সেই ব্যক্তি কিসের সাথে যুক্ত, তারপর হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স রিলেটেড টু দ্য ক্যারেক্টার অফ দ্যাট ভেরি পার্সন, সেই ব্যক্তির চরিত্রের সাথে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কী কী, আর ফাইনালি হাউ ডু অল দিস ফিচার্স মোটিভেট মাই সেলফ, আমাকে তার ওই ফিচার্সগুলো, তার ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো কী করে মোটিভেট করে, এইটা এখানে বিশেষ উল্লেখযোগ্য। তো এইভাবে জিনিসটা আমাদের স্ট্রাকচার করতে হবে। ওকে, এরপর যাব আমরা সেকেন্ড রাইটিংয়ে একটা রিপোর্ট আছে। রিপোর্টটাও আমাদের ক্লাস 9-এ নতুন আছে, ক্লাস 9 ও 10 ইভেন আপ টু 12 অবধি আছে। তো দেখে নেব রিপোর্ট রাইটিংটা কী আছে। রিপোর্টে আছে রাইট এ রিপোর্ট অন দ্য রিসেন্ট ফ্লাড ইন নর্থ বেঙ্গল, উত্তর বাংলায় ঘটা সম্প্রতি একটি বন্যা নিয়ে। তো ফার্স্টে হচ্ছে তার হেডলাইনটা আমরা পাস্ট পারফেক্ট করব, তবে এখানে ভার্বটা অমিট করে যাব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল এই ফরম্যাটটা ইউজ করব অথবা প্রেজেন্ট টেন্সে করব। তো এখানে আছে ম্যাসিভ ফ্লাড র্যাভেজেস এন্টায়ার নর্থ বেঙ্গল, ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে প্রবল বন্যা উত্তর বাংলাকে, বাই আ স্টাফ রিপোর্টার। আমি একটু অন্যভাবে লিখেছি, প্যারাগ্রাফিং করিনি, পয়েন্ট ধরে লিখেছি। তোমরা যখন লিখবে প্যারাগ্রাফিং করে লিখবে, কিন্তু পয়েন্টগুলো মাথায় রাখবে, তাহলে জিনিসটা স্ট্রাকচার করতে সুবিধে হবে। ফার্স্টে প্লেস অ্যান্ড ডেট, প্যারা 1 হোয়াট, কী বিষয়ে রিপোর্ট প্রতিবেদন। ম্যাসিভ ফ্লাড ইনান্ডেটেড মেজর পার্টস অফ জলপাইগুড়ি অ্যান্ড দিনাজপুর মালদা, এক প্রবল বন্যা ইনান্ডেটেড প্লাবিত করে দিয়েছে জলপাইগুড়ি, দিনাজপুর ও মালদার অধিকাংশ এলাকাকে। ওয়েন অ্যান্ড ওয়াই, ইনসিসেন্ট রেইনফল সিন্স লাস্ট টিউসডে, গত মঙ্গলবার থেকে প্রবল নিরবিচ্ছিন্ন বৃষ্টি হ্যাড ক্রিয়েটেড স্পেটস ইন লোকাল রিভার্স, স্পেটস বলতে জলোচ্ছ্বাসের সৃষ্টি করেছে স্থানীয় নদীগুলোতে, কজিং হেফটি ব্রিচেস, বড় বড়, হেফটি মিনস ম্যাসিভ, ব্রিচেস তৈরি করেছে, ভাঙন ধরিয়েছে, ইন এমব্যাঙ্কমেন্টস, ওই নদী বাঁধগুলোতে। মোস্ট অফ দ্য রিভার্স আর স্টিল ফ্লোয়িং অ্যাবভ দ্য ডেঞ্জার লেভেল, বিপদসীমার ওপর দিয়ে বইছে অধিকাংশ নদী। নেক্সট, casualties, several death cases so far have been reported apart from innumerable missing incidents, অগণিত নিখোঁজ এর সাথে সাথে বেশ কিছু মৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে। প্যারা 2, সিচুয়েশন অ্যাকর্ডিং টু আ মেট অফিসার, ওয়েদার অফিসার, আবহাওয়া দপ্তরের এক অফিসারের কথায়, a sustaining depression over entire North Bengal caused this torrential rain, এই নিরবিচ্ছিন্ন বৃষ্টি হওয়ার কারণ উত্তরবঙ্গের ওপরে যে দীর্ঘ সময় ধরে একটা নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপ। Casualties, till now many death cases have been accounted for this disaster, অনেক মৃত্যুর ঘটনা সামনে এসেছে এই বিপর্যয়ের জন্য। Many people along with domestic animals are still missing, অনেক মানুষ তার সাথে সাথে গৃহপালিত পশু নিখোঁজ এখনও। Properties including houses, standing crops have reportedly been washed away, সম্পদ বলতে ঘর বাড়ি এবং তার সঙ্গে খেতে থাকা মাঠে থাকা ফসল, এগুলো সব জলে প্লাবিত হয়ে গেছে। Result, communication has been estranged as roads and rail lines in many places are still underwater, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন যেহেতু রাস্তা ও রেল লাইনগুলো অনেক জায়গায় জলের নিচে। Steps taken, rescue works are being done in war footing, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে। Army and government workers have been deployed to shift people to safer places and to distribute food packets, water pouches. সেনাবাহিনীকে আর সরকারি কর্মীদের কাজে লাগানো হয়েছে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যেতে আর খাদ্য জল এগুলো সরবরাহ করতে। হ্যাভিং টেকেন অ্যান এরিয়াল সার্ভে, মানে আকাশ থেকে এই পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করে ওই দুর্ঘটনা পীড়িত এলাকাগুলো, দ্য সিএম স্টেটেড, উই আর কিপিং 24/7 সার্ভেইলেন্স, অর্থাৎ নজরদারি, অন দ্য সিচুয়েশন, পরিস্থিতির ওপরে নজর রাখছি। নর্মালসি উইল সুন বি রিস্টোর্ড, স্বাভাবিক অবস্থা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কম্পেনসেশন ফর দ্য লস অফ লাইফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড,
ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে পুনর্বাসনের জন্য আর মৃতদের জন্য। যে মৃত্যু হলে কম্পেনসেশন, ক্ষতিপূরণ ফর দ্য লস অফ লাইফ, যে প্রাণহানি হয়েছে তার জন্য, অ্যান্ড রিহ্যাবিলিটেশন অর্থাৎ পুনর্বাসন হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, সেটা ঘোষণা করা হয়েছে। লাস্টে আগের লাইনটা আরেকবার দেখে নিয়ে, একটা ডিরেক্ট স্পিচ মাস্ট, মিনিমাম একটা ডিরেক্ট স্পিচ থাকবে, একাধিক হলে ভালো, আমি এখানে যেমন দুটো দিয়েছি। হ্যাভিং টেকেন অ্যান এরিয়াল সার্ভে, আকাশপথে একটা নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করার পর, অফ দ্য অ্যাফেক্টেড এরিয়াস বা প্লেসেস, ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর, দ্য সিএম স্টেটেড উই আর কিপিং 24/7 সার্ভেইলেন্স মানে নজরদারি, ভিজিলেন্স, সার্ভেইলেন্স নজরদারি, অন দ্য সিচুয়েশন পরিস্থিতির ওপরে নজর রাখছি, নর্মালসি উইল সুন বি রেস্টোর্ড, স্থিতিশীল অবস্থা খুব শীঘ্রই ফিরে আসবে। তো এইভাবে স্ট্রাকচার করবে, ওকে, এই দুটো রাইটিং